পশ্চিমা বিশ্বের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে রাশিয়া অবিলম্বে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউরোপে আক্রমণের কোনো পরিকল্পনা মস্কোর নেই বলেও জানান ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোতে বছরের শেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় শান্তিপূর্ণ উপায়ে সংঘাত বন্ধে কিয়েভ রাজি নয় বলে অভিযোগ করেন পুতিন। মস্কোতে শুক্রবার বছরের শেষ সংবাদ সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি এবার দেশের বিভিন্ন স্থান থেকে রুশ নাগরিকদের পাঠানো কিছু প্রশ্নেরও উত্তর দেন পুতিন। তবে সংবাদ সম্মেলনের অন্যতম বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। এতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে রাশিয়া অবিলম্বে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত বলে জানান রুশ প্রেসিডেন্ট। তাছাড়া ইউরোপে আক্রমণের কোনো পরিকল্পনা মস্কোর নেই বলেও জানান পুতিন। এদিকে শান্তিপূর্ণ উপায়ে সংঘাত বন্ধে কিয়েভ রাজি নয় বলে অভিযোগ করেন পুতিন। তাছাড়া ভূখণ্ড ছাড় নিয়েও তারা আলোচনায় প্রস্তুত নয় বলে দাবি করেন তিনি। ইস্তাম্বুলে শান্তি আলোচনার বিষয়গুলোতে ইউক্রেন প্রথমে একমত হয়েছিল, পরে তারা পিছু হটে। এখন তারা সংঘাতের শান্তিপূর্ণ অবসান ঘটাতে অস্বীকৃতি জানাচ্ছে। আমি কেবল একটি কথাই বলতে চাই, সংকটের মূল কারণগুলো মোকাবিলা করে সংঘাতের অবসান ঘটাতে আমরা প্রস্তুত। এদিকে যুদ্ধবন্ধের বিষয়টি এখন পশ্চিমাদের হাতে রয়েছে বলে মন্তব্য করেন পুতিন। আমরা যে কোনো কিছু প্রত্যাখ্যান করি এমন দাবি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। বলটি এখন সম্পূর্ণরূপে ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের কোর্টে। আমরা প্রাণহানির জন্য নিজেদেরকে দায়ী মনে করি না, কারণ যুদ্ধ আমরা শুরু করিনি। এই যুদ্ধ শুরু হয়েছিল 2014 সালে ইউক্রেনের অভ্যুত্থান এবং অসাংবিধানিক সশস্ত্র ক্ষমতা দখলের পর। সংবাদ সম্মেলনে কালিনিনগ্রাদ অঞ্চল অবরোধের যে কোনো পদক্ষেপ প্রতিহত করা হবে এবং বড় আকারের সংঘাতের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেন পুতিন। রুশ কর্মকর্তাদের অভিযোগ, বাল্টিক উপকূলে অবস্থিত কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করতে চায় পশ্চিমা বিশ্ব। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।